এই বাদশা একবার গ্রেফতার করলেন। কাকে গ্রেফতার করলেন? এ ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গ্রেফতার করলেন মুসলমানদের, গ্রেফতার করলেন ইমানদারদের, গ্রেফতার করলেন মুসলমান হয়ে মুসলমানদের গ্রেফতার করলেন। কোন বন্দিশালায় গেলেন। বন্দিশালায় যায় দেখে একজন পাগল, এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল। সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। তার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উযাইর আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখে উনি নবী। তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন। এ মুসলমান, উনাকে ছেড়ে দিলেন। সারা পর উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ, এই দুনিয়া কেমনে বানাইলা? এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা? এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ তো নিজেই বলে কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। এই জন্য আল্লাহর অলিগণ সব অলির একসাথে ওজন করা যাবে না। একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম, যারাও একমাত্র নবীর প্রেমিক, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়। তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী বাইরে। খাজা এনায়েতপুরী বলতো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। খাজা ফরিদপুরী একই কথা বলতো। এ মুসলমান হাবিব মাস্টার সাহেব একই কথা বলতো। কারণ এই পৃথিবীর মধ্যে যত কামেলে মুকাম্মেল, তাদের একটাই জবানের ভাষা হলো নবীর প্রেম যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। আমরা নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি। এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আরে প্রেমিকেরা জোরে জোরে বলেন, যারা খাজা এনায়েতপুরের মুরিদ আছেন গো বাবা, খাজা ফরিদপুরের মুরিদ আছেন, যারা কামিল পীরের মুরিদ আছেন, মুসলমান শোনো, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে যাও। নবীর প্রেমে যদি ইশকে দিওয়ানা হইতে পারো, এই দুনিয়ায় তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই। এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও। ধরে ধরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ তোরা দেখলে ছবি পাগল হবি,
নাই আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া প্রেম যদি করবি রে মন বলেন প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব সেরে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দিনে নবী যেই দেশে ঘুমায়। হে আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে কিসের ইমানদার তুমি? মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয় আপনার রুহু লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। দেখতে শুনতে ভালো, ভিতরে রুহুটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার মূল্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রুহুটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রুহুটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রুহুটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রুহুটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা ইকরাম আছেন তারা শোনেন, তরিকাতের বাইরা শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল। এ মুসলমান, দান সদকা করেছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, কালেমা মুসলমান জিকির আজগার করেছেন এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এই জন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এই জন্য রূহটা যদি না থাকে বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে ঈমানের মাপ কাটিছি না যায়। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ হচ্ছে নাই কারণ? সন্দেহ হইলে ওপেন বলবেন, গোপনে গোপনে না। গোপনে গোপনে এখন কইতে হবে সরাসরি। উলামা সাহেব রং করছেন। আমল আর ঈমান, আমল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব এটার নাম হলো আমল। এটার নাম কি? আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সব কিছু চাইতে নবীকে প্রাধান্য দিতে হবে। জোরে বলেন ঠিক কি? এই জন্য আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী সারা জীবন নবীর প্রেমে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। আশেক যখন নবীর প্রেমে
মুছিয়ে যায়, বেঈমানদের মুখটা বেজার হয়ে যায়। কারণ নবীর শান শুনলে, নবীর মান শুনলে মুনাফিকদের মুখ বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর নবীর শান শুনলে, নবীর ইজ্জতের কথা শুনলে ইমানদারের কলিজা বড় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীকে যারা চায় নবীর রঙে রঙ্গিত হতে হবে। জোরে বলেন। এই জন্য আমার পীর খাজা ফরিদপুরি সদা সর্বদাই খালি বলতেন, বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম নাই তার অন্তরে ইমান নাই, সরাসর বেঈমান। এই জন্য বেঈমানের দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে কি লাভ? যেটা বলেন ঠিক কিনা? ওই মরা মানুষের মতো, মরা মানুষের মতো রুহু না থাকলে যতই তাজা তুই যে বডি ভালো হোক, ওর ভিতর রুহু নাই, ওই বডির কোনো মূল্য নাই। ওই তুই নিয়ে বেড়াবে। জোরে বলেন ঠিক কিনা? মূল্য আছে? মূল্য আছে। এই জন্য যত আমল করবেন আগে ইমানটা তাজা করবেন। ইমান যখন তাজা হয়ে যাবে আমলে মজা পাবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা বাইজান মোগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না। বলে না মোগার ওরে শোনাইলে কেউ শোনে না। বল শোনাইলে কেউ ওগো শোনেন সাহে মদিনা লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, হযরত হুযাইর আলাইহিস সালাম মনে আসেনি বাবা? কথা বলেন, মনে আছে? হুযাইর আলাইহিস সালাম ও মুসলমান, উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর, এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে শোয়ার হইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা কিসের জন্য করলো? আল্লাহ এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা? এই মাখলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা? হযরত হুযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল। যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান, আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন। এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন। খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মোসকর্মা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন, কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত হুযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না কত বছর? 100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায়, হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার হুযাইর রূহটা বাইর ঢুকায় দিয়ায়। আমার হুযাইর তুখানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত হুযাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুযাইর আলাইহিস সালাম উঠলেন। উঠার পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। হুযাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায়া দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়।
জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার হুজরাইরে জিগাও কতদিন যাবত ঘুমায় আছে একটু শুনে আসো। হুজাইরকে সালাম দিলেন, জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুজাইর কয়, মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, এই মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দে কয়, আল্লাহর নবী গো আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুজাইর কয়, কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডিগুলো ঘুমা, এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এদিকে চলে গেছি ওলি আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুজাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দে কয়, জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে পড়ে। এবার তাকায় হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই তাকায় দেখে একটা খুঁটা আচার মধ্যে বেঁধে রাখা ছিল বাজান গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদার দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম দুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দে, আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওর গাদাটারে বাঁচায়া দিই। হাড্ডি যখন একত্রিত করছে, সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায়া দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে মারা গেছে। কিছুদিন পরে, 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায় দেখে, আসলে তো চারিদিকে তাকায়, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না, কত বছর? 140। হুজাইর কয়, জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ায় গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন, বাড়ির দিকে যায় দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন, আর যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজাইর আলাইহিস সালাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজাইরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজাইর আলাইহিস সালাম। ছেলে কয়, না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজাইর আলাইহিস সালাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম দেখে মুরব্বী বেটা বাড়ি মধ্যে, কয় আমি হুজাইর আলাইহিস সালাম। লোকজন সবাই একটা ভেজালে, সবাইকে আমি হুজাইর আলাইহিস সালাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজাইর আলাইহিস সালাম? মানা যাবে না, দূর হ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজাইরের ছেলের কয়, বাবা রে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আর একটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আপনার আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজাইর আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো বড় বিপদ, আল্লাহ আমারে কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায়? আল্লাহ আল্লাহ কয়, হুজাইর টেনশন করিস না, তোর সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোনো মানুষ যদি বেঁচে থাকে তারা ডাক দিতে বলো, 100-র উপরে যে যাদের বয়স আছে তারা তোমারে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজাইর আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতে বলে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো।
খোঁজ নেওয়া হলো মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল, নাম পাওয়া গেছে, কিন্তু সে কানা, চোখে দেখে না। 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম বলে আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। উজাইর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে উজাইর আলাইহিস সালাম বলে, ভাই আমি উজাইর আলাইহিস সালাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাম কেউ মানে না। ছেলে বলে আমি বাবারে মানি না। গ্রামবাসী কয় উজাইর আলাইহিস সালামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো ওনাকে মানা যাবে না। এখন উজাইর আলাইহিস সালাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী আপনি আমার চিনতে পারছেন কিনা? উজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে উজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। উজাইর আলাইহিস সালাম বলে আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না? বলে 1 নাম্বার গুণ, উজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি উজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উজাইর আলাইহিস সালাম উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারত। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি উজাইর আলাইহিস সালাম পড়েন। উজাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয় আমি মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ হলো উজাইর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি উজাইর আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলাইয়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই উজাইর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরাইয়া দিত। আপনি যদি উজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কেউ বুঝিতে। ইব্রাহিম নামে এক নবী ছিল, তারে নমরুদের আগুনে ফেললো। ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আরো যারা বলেন না, মওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আবার মুসা নামের এক নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো, ওরে পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা মুসা জ্বলে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। মওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইউনূস নামে এক নবী ছিল,
মাছে তাকে আহার করলো ইউনূস নামে এক নবী আবার মাছে তারে আহার করলো ওরে 41 দিন পেটে রইল 41 দিন হজম হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না বল মওলা তোমার নীলা খেলা তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো ওরে মরার দিতে পারো জান আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না বলো মওলা এই অন্তর চিৎকার মেরে বলে আমার বৎসর শোনো এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি হুজাইর আলাইহিস সালামকে দেখেছি তবে তার বয়স ছিল তখন 40 কত জোরে বলেন কত 40 বছর ইয়ং যুবক আজকে মুসলমান শুনে না হুজাইরের বয়স 140 তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন আমার এই দুই চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি হুজাইরকে দেখলাম তোমরা মেনে নাও আল্লাহর নবীরে মেনে নাও উনি হলো এই জামানার নবী হুজাইর আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার এ মুসলমান অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওহী আল্লাহর ওলিদের কাছে আসে ওহী মুজিজা আসে যে মুজিজাগুলো নবীরা দেখান আল্লাহর নবীরা মুজিজা দেখায় আল্লাহর ওলিরা কেরামত দেখায় আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায় আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায় আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত যেটা বাজান অলৌকিক কিছু ঘটনা আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয় এই জামানার মধ্যে যত কামেলে মুকাম্মেল আছে তবে সব পীর নয় একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর এই কামেল সির্ফ চিনার জন্য 9টা গুণাগুণ দরকার এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান সে তো কামেল পীর হতে পারবে না সে তো হলো নাকেস পীর আর ওই নাকেস পীরেরা বলে আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো আরে মুসলমান ফিরাউনের নাম নমরুদের নাম কোরআনে আছে তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই ও মুসলমান শুনে নাও আবু জেহেলের নামও কোরআনে আছে তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই যে সমস্ত পীর নাকেশ পীর তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম আমাদের মর্যাদা আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পার সন্তান নবী পার ঠিকানা তারা খোঁজে এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না জোরে বলেন ঠিক কি না কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো বড় বেয়াক্কলের বেয়াক্কল আরে বেয়াক্কল তো আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান কত মৌলবীর নাম রয়েছে ফিরাউন কারুনের নাম রয়েছে তাদের কি মর্যাদা বাড়ছে ও এইটুকু বুঝলো না তার ওরা এক নাকেশ পীর তারা সবসময় নাম কামের জন্য চিন্তা কিন্তু কামেল থাকে আল্লাহর সন্ধানে যেমন একটা বক যদি একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর একটা পার মধ্যে দাঁড়াই গো সারাদিন কয়েক ঘন্টা অপেক্ষা করে একটা তার ধরার জন্যে তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে কখন আল্লাহর সঙ্গে কথা হবে কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে তারা সদা সর্বদাই থাকে মাওলার ধ্যানে তাই তো মুসলমান মনসুর হাল্লা জানাল হক কানাল হক সুবহানাল্লাহ আর তো জোরে বলা যাবে না এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানাইলো ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক আমি আল্লাহ
তৎকালীন জামানায় তখন মনসুর নামে আরেকজন প্রধানমন্ত্রী ছিল। এর কাছে বিচারের কাজ গড়ায় দাঁড়া করা হলো। বলে হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাকেই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় দিল যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এরে মনসুর মুসলমান রাজ্যের প্রধান যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাক দিয়ে বলা হলো মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয় শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ এর আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ, ওই যদি আল্লাহ বলে দাবি করে তাহলে তো তাকে শিরচ্ছেদ করা যায়, সেই ফতোয়া আপনারা দেন কি তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল ওই মনসুর হাল্লাদকে জবাই করতে হবে। হে মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমার দেশে এরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল। খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো গো, এই মনসুর হাল্লাদের জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রধানমন্ত্রী কয় আইরে রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি, যারে জবাই করা হলো এ তো কাফের নাই, এ যে ইমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না, আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না, এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ঈমান তাজা হয়, যা দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ঈমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও। তাহলে দেখবে রে মুসলমান, এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই জন্য ফতোয়া দিলেই চলবে না, ফতোয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মনের খবর সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনের খবর মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? এখন আমরা আই কই অমুক বন্ড, অমুক প্রতারক, অমুক ধোঁকাবাজ। এ মিয়া, তুমি কেমনে বুঝলা ওইটা ধোঁকাবাজ? তুমি ধোঁকাবাজ আছে না, স্বর্ণকারে সোনা আছে না, লোহা আছে না, কামার। জোরে বলেছি বাট পারে চেনে। জোরে কোন ঠিক? এই জন্যে সোনার সাথে যাকে জড়িত, সোনা স্বর্ণকারে চেনে সোনারে, লোহার সাথে যারা কাজ করে লোহা চেনে, আর পীর মুরিদ রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? কামেল রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? ফাজিল রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দূরে আই মাসালা এমন ভাবে মাসলা দিয়ে দেয়, এই মাসলাগুলো বন্ধ করেন। এই জন্য কামেল অনেকে কয় আল্লাহর ওলিদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। সলাত আমার বাবারা, আমার শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের এনায়েতপুরে যে সিলসিলা শাইন শাহ নকশবন্দিয়া খাজা এনায়েতপুরি, খাজা শাহসুবি ফরিদপুরি, আজকে যিনি আছেন যিনি ছিলেন আপনার জনাব আব্দুর রহিম আব্দুল হামিদ মাস্টার সাহেব, এরা যারা তরিকা প্রদান করেছেন এনায়েতপুরি শম্ভুগঞ্জি, যা বলেন না কেন, যত আল্লাহর ওলিরা আসছেন প্রত্যেকের আমল হলো, আমাদের তরিকাতের আমল হলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো, জোরে বলা যাবে না,
নামাজের পরে। সুতরাং যারা হামিদ সাহেবের মুরিদ, যারা এনায়েতপুরের মুরিদ, যারা আট্টশির মুরিদ, ভালো করে শুনে নেন, আমরা আমল করি নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন কি। এই যে ওজিফাগুলো হয়েছে, আমরা ফজর থেকে শুরু করি। আমাকে এখন বলছে হুজুর নামাজের একটু আর পিতামাতার ওয়াজ করতে, যেহেতু আমি ও পাশে যাইতে পারবো না, সময় শেষ, আপনি ওরে নিয়ে আসেন, হুজুরি ওই ওয়াজ করবো। আমি অল্প একটু নামাজের দিকে তরিকাতের দিকে কথা বলি, এর মধ্যে ফরিদি সাহেব চলে আসুক। ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম। আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবো, উনার ওয়াজ আমরা শুনি। যেটা বলেন ঠিক কিনা। যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজকে অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না। যদি আমি আগে ওয়াজ করি ও পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়। মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে। ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে ওগুলো আমার গাড়িতে আয়, তাড়াতাড়ি আমার কাছে গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম। তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে। তার দেখা হলো আজকে ফরিদির সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। যেটা বলতেছিলাম, ফজর থেকে শুরু করেন, ফজর আমরা অন্য ওই রহমত থেকে শুরু করেন। পৃথিবীর মধ্যে একমাত্র শাহিন শাহে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো রাত 3টা থেকে। জোরে বলেন ঠিক কিনা। দুইটা জায়গা, একটা হচ্ছে মদিনা শরীফ, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, এ বাবা একটু খেয়াল কর আমরা কোন তরিকার মধ্যে আছি। বুকার আমরা খালি দৌড়ে এসে কত কথা বলো। একমাত্র মদিনা শরীফে রাত 3টা বাজলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। আর এই 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। অনেক হাকিকত মৌলবীরা খালি ফটফট করে কথা কইস, কি তা বুঝিস বা তোদের কেমনে বুঝাইবো, তোদের তো জ্ঞানই নাই। ওই 3টার সময় ঘুমাস, বয়া বয়া চোখ বুঝা ঘুমাস। আর ওই সময় আমার খাজা এনায়েতপুরী বলতো, ওঠো ওঠো মুরিদ গণ, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো। ঠিক ওই 3টার সময় উঠে ডাক শুরু করে, তখন কোরআন তেলাওয়াত হয়। ওই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক ওই সময় আপনার বিশ্ব জাকের মঞ্জিল এনায়েতপুরি এই সিলসিলার যত তরিকা আছে, ওই 3টার সময় উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে, এরপরে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। জোরে বলেন ঠিক কিনা। ও আলেম উলামা হনো। এরপরে মুরাকাবা মুশাদা কিছু সময় ধ্যান ধরে। পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য যত নবী রাসূল আছে প্রত্যেকেই মুরাকাবা মুশাদা করেছে। মুরাকাবা মুশাদা এক কথায় ধ্যান ধরা, এক কথায় ধ্যান ধরা। এই চারিদিক থেকে মনটাকে ঘুরাইয়া একাকার করে দুনিয়ার জল্পনা কল্পনা, ছোট্টবেলা বাল্যকালের স্মৃতি সব ভুলে, এবং মানুষ কি করে, যেমন আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা অন্বেষণ করো, তালাশ করো, আমাকে পাবে। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ আছি। জোরে বলেন ঠিক কিনা। এখন আল্লাহরে খালি মসজিদে যে খোঁজে, এই যে মসজিদ আছে না, কপাল ছুলে ফেলছে।